আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার একটি মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আ আজকে আমি আমার নানা ভাইয়ের সাথে আ ঘুরতে গিয়েছিলাম। মানে এক জায়গায় বেড়ানোর জন্য গিয়েছিলাম। সেখানে গিয়ে কী খাওয়া-দাওয়া করলাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ১ম এই আমি যাচ্ছিলাম। যাওয়ার পথে বিভিন্ন আবহাওয়া এবং পরিবেশ এনজয় করছিলাম। তারপর চলে গিয়েছি আমার চাচির বাড়িতে। সেখানেই ১ম এ পাতে দিয়ে দিল পোলাও এবং ডিম, সাথে সালাদ মানে শসা, ১ টুকরো লেবু এবং ১ টুকরো পেঁয়াজ। মূলত পোলাওয়ের সাথে পেঁয়াজ বা লেবু, শসা এগুলো খুবই সাধারণ। কিন্তু আমার মূলত পেঁয়াজটা খেতেই খুব ভালো লাগে পোলাওয়ের সাথে। তারপর আমি ১ম এ একটু ডিম দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আমাদের এলাকাতে ডিমটা দিয়েই মূলত দাওয়াতটা শুরু করে, যেটা খুবই কমন। তারপর একটু সাথে লেবু নিয়ে, সাথে একটু ডিম নিয়ে খুব মজা করেই খাচ্ছিলাম। তো ডিমটা মূলত সেদ্ধটাই আমার কাছে বেশি প্রিফেয়ার করে। তারপর পাতে চলে আসলো হাঁসের মাংস। হাঁসের মাংস মূলত সবাই ঝাল, ঝাল খেতেই খুব পছন্দ করে। তো হাঁসের মাংস দিয়ে খাবারটা মোটামুটি ভালোই ছিল এবং খুব ভালো করে এনজয় করছিলাম। একটু, একটু করে হাঁসের মাংস নিয়ে খুব ঝাল, ঝাল হাঁসের মাংস পোলাওয়ের সাথে খাইতে খুব ভালোই লাগছিল। তো ১ম এ একটু যখন মুখে দিয়েছিলাম, একটু ঝাল লেগেছে। কিন্তু তারপর বাকিটুকু খাওয়ার পর মনে হলো যে না, সবকিছু ঠিকঠাকই আছে। রান্নাটা মূলত আমাদের ভাবি যারা ছিল ওরাই করেছে। খুবই ভালো রান্না করেছিল এবং আমরা সবাই খুবই এনজয় করে খেয়েছি। তারপর আরেকটু ভাত নিয়ে নিই। ভাত নেওয়ার পর আ মা আমাকে একটু মুরগির মাংস দিয়েছে। মুরগির মাংসের মধ্যে আমার কলিজার যে পিসটা সেটা আমি খুবই পছন্দ করি এবং সেটাই আমার পাতে পড়েছিল। তারপর আমি সেটা একটু, একটু করে নিয়ে ভাতের সাথে ভালো করে মাখিয়ে খাচ্ছিলাম এবং হাঁসের পাশাপাশি মুরগির মাংস ২ টাই ভালো লেগেছে। তারপর নানাবাই উনার কাছ থেকে যে লেগ পিসটা সেটা উনি আমাকে দিয়ে দিয়েছে এবং এটা লেগ পিসটা খেতে খুবই ভালো ছিল। আমি সেটা খাচ্ছিলাম ভাতের সাথে মিশিয়ে। তারপর একটু সাথে ডাল নিয়েছিলাম। উম কারণ খাবারের শেষে ডাল না হলে পুরো খাবারটাই যেন জমে না। তারপর একটু বাহিরে গিয়েছিলাম। বাহিরে গিয়ে দেখি গাছে প্রচুর আম। আম দেখে তো খুবই লোভ লাগছিল যে খাবো। কিন্তু এই কাঁচা আমগুলো খুবই টক হয়। যার কারণে পুরোটা খাওয়া সম্ভব না। এইজন্য আর গাছ থেকে আম ছিঁড়িনি। তো দেখছিলাম আর ভিডিও নিচ্ছিলাম। সেটাই খুব এনজয় করছিলাম। তারপর আমি আমার চাচাতো ভাইদের সাথে চলে যাই আ ফল পাড়তে, যেটা মূলত জামরুল ফল বলা হয় আমাদের এলাকায়। তারপর সবকিছু শেষ করি, এনজয় করে নানা ভাইয়ের সাথে চলে যাই এবং আমার চাচাতো ভাইয়ের সাথে গল্প করতে, করতে এনজয় করে তারপর নানা ভাইকে বিদায় দিলাম। এই তো আজকে আমার মিনি ব্লগ কেমন হয়েছে সবাই জানাবেন। ধন্যবাদ।